শুধু বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা একটা সুন্দর রহস্যজনক গল্প শুনব। আজকের গল্প চিনি ছাড়া চা। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। রাত প্রায় 12টা। পাশের পাড়ার মদনদার চায়ের দোকান। শেষ দোকানটা এখনো খোলা। চারিদিকে কুয়াশা, দূরে কুকুর ডাকছে। দোকানের এক পাশে কাঠের বেঞ্চে আমরা দুজন বসে চা খাচ্ছিলাম। মদনদা বলল, আজ আর কাউকে চা দেব না, ঠিক 12টায় দোকান বন্ধ। ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়ালো একটা লোক। লম্বা ভেজা কাপড়, যেন কুয়াশায় গা মেখে এসেছে এবং ভিজে গেছে। চোখ দুটো অদ্ভুত, একদম পলক পড়ে না। সে খুব ভদ্র গলায় বলল, এক কাপ চা হবে, চিনি ছাড়া? মদনদা থমকে গেল। আমি দেখলাম লোকটার পা দুটো মাটিতে ছুঁয়ে নেই। চা বানানো হলো। কাচের চায়ের গ্লাসের লোকটা চা খেলো, এক চুমুক, দুই চুমুক, তারপর নিচু গলায় বলল, আজ অনেক দেরি হয়ে গেল, তাই না? মদনদা কাঁপা কাঁপা গলায় বলল, আগে আপনার তো কখনো দেরি হওয়ার কথা নয়। লোকটা হাসল, কিন্তু সেই হাসিতে দাঁত নেই, শুধু কালো ফাঁকা। হঠাৎ দোকানের বাল্বটা নিভে গেল। 2 সেকেন্ড পর আলো জ্বলতেই আমরা দেখলাম লোকটা আর নেই, কিন্তু বেঞ্চে বসে আছে এক কাপ চা। আমি বললাম, দাদা, গ্লাসটা সরান। মদনদা মাথা নেড়ে বলল, ওটা আর ছোস না। সে ফিসফিস করে বলল, প্রতি শুক্রবার ঠিক 12টায় আসে সেই লোকটি। আমরা ভয়ে থরথর করে কাঁপলাম। ঠিক তখনই সেই গ্লাসের ভেতরের চা ধীরে ধীরে লাল হয়ে উঠল। আমরা দৌড়ে বেরিয়ে গেলাম। আজও শুনি, রাত 12টায় যদি কেউ দোকানে বসে থাকে, এক কাপ চিনি ছাড়া চা খায়, তাহলে আপনা থেকেই সেই লোকটি এসে পড়ে।